আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পাওয়ারপয়েন্টে খুব সহজে একটা ফটো অ্যালবাম তৈরি করা যায়। তো সেটা তৈরি করার জন্য আমি কিছু ফটো আর কি ডাউনলোড করে রাখছি। প্রথমে তৈরি করার জন্য আমাদের যেতে হবে ইনসার্ট, তারপরে এই যে ফটো অ্যালবাম আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে নিউ ফটো অ্যালবাম আসবে। তো আমি নিউ ফটো অ্যালবাম ক্লিক করলে এই ডায়লগ বক্সটা আসবে। তো এখানে বলছে যে অ্যালবাম কন্টেন্ট ইনসার্ট পিকচার ফর্ম ফাইল ও ডিস্ক। তো আমি ক্লিক করছি, আর পিকচারটা আমি নিব হচ্ছে আমার এই অ্যালবাম নামে একটা ফোল্ডারে যে সমস্ত ফটোগুলো আমি ডাউনলোড করেছি সেখান থেকে। তো ফার্স্টেরটা ক্লিক করে শিফট বাটন চেপে লাস্টেরটা ক্লিক করলে বাকি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ইনসার্ট, এই পিকচারগুলো এখানে আসলো। এটা প্রিভিউ, আমি বিভিন্ন প্রিভিউ দেখতে পারি। আবার এটা সিলেক্ট করে কিছুটা এডিটিং, মানে এখানে ছোটোখাটো এডিটিং করা যায়। আবার এখানে উপরে নিচে করা যায়, কোনটা প্রথমে দিতে চাই কোনটা শেষে দিতে চাই, এরকম আর কি। যে আমি যদি এটাকে সবার উপরে দিতে চাই তাহলে এভাবে দিতে পারি। তারপর কোনোটা যদি আমি না দিতে চাই তাহলে এখানে ক্লিক করে রিমুভ করলেই সেটা চলে যাবে। তারপর আবার সবগুলো পিকচারকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা যেতে পারে। এটা এরকম চেক করলে যেরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, সেটা আমি আপাতত করছি না। তারপরে এখন ওই যে অ্যালবাম লেআউটের মধ্যে পিকচার লেআউট আছে ফিট টু স্লাইড, তো এটা থাকলে রেক্ট্যাঙ্গল এগুলো আর কি, এই অপশনটা গ্রেড আউট থাকে, এই অপশনটা চুজ করা যায় না। তো এটা চেঞ্জ করা যায়। আমি প্রথমে এটা ডিফল্টে কি হচ্ছে সেটা দেখাচ্ছি, পরে আমি এটা এডিট করে দেখাবো। তো যদি আমি ক্রিয়েটে যাই, অ্যালবাম ক্রিয়েট কিন্তু তৈরি হয়ে গেল। এটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে, আর এটা একটা পুরো নতুন স্লাইড শো তৈরি করে। আমি যেখানে ছিলাম এটা কিন্তু এভাবে রয়ে গেছে। নতুন আর একটা স্লাইড শো তৈরি করছে এখানে, প্রেজেন্টেশন 2 নামে। তো এটা আমি এখন এরকম আর কি, যদি স্লাইড শোটা দেখি এরকম সিম্পল ক্লিক করে যেতে হবে। তারপরে এটা যদি পছন্দ না হয় তাহলে এটাকে আমরা আবার এই ইনসার্টে যে এখন যে এডিট ফটো অ্যালবাম আছে এটাকে এডিট করা সম্ভব। কারণ আমি এটাকে ফিট টু স্লাইড না দিয়ে 1 পিকচার বা 2 পিকচার আপ টু 4 পিকচার পর্যন্ত দেওয়া যায় একটা করে স্লাইডে। তো আমি 1 পিকচার করে দিচ্ছি। সেক্ষেত্রে আমাকে এই যে অপশনগুলো দিচ্ছে, এটা রেক্টেঙ্গল হতে পারে, রাউন্ডেড রেক্টেঙ্গল হতে পারে, সিম্পল ফ্রেম হোয়াইট, সিম্পল ফ্রেম ব্ল্যাক। তো আমার এই সবার শেষে এটা নিচ্ছে সফট এজ রেক্টেঙ্গল। এটা এখান থেকে থিম চুজ করে দেওয়া যায়। আপাতত থিম এখান থেকে করছি না, আমি ভিতর থেকে করতে পারবো। যদি আমি আপডেট করি তাহলে এই যে ফটো, এটা এখন হয়েছে একটু অন্যরকম। পুরা স্লাইড জুড়ে আর কি এই পিকচারটা হয়নি। আগে যেমন পুরাটাই ছিল, একদম সফট এজ হয়েছে এবং পুরোটার ভরে যায়নি পিকচারটাতে। তারপরে এরকম এভাবে আর কি মুভ করা। তো এখানে আমরা আমাদের অপশন আছে, যেমন ডিজাইনে যে আমি সেগুলো যে বিভিন্ন যে থিম আছে এখান থেকে কিন্তু থিম চুজ করতে পারি। যেমন এই থিমটা মোটামুটি ভালো লাগে। তো এটা যদি দিই তাহলে এই যে এরকম একটা ব্লুইশ ব্যাকগ্রাউন্ড, আর এরকম শুরু প্রথমটা। আর এই যে নামটা যেখানে আসছে এটা আসলে আমি কার নামে সফটওয়্যারটা আর কি করা আছে সেটা সেখান থেকে নামটা নিয়ে নেয়। আচ্ছা, তো তারপরে এটাকে আমরা আরও একটু বেটার করতে পারি যে ট্রানজিশনে যে একটা ট্রানজিশন নিয়ে নিলাম এখান থেকে। যদি কোনো ট্রানজিশন নেই, ফ্র্যাকচার, ক্রাশ, পিল, যে কোনো একটা ডিজলভ হতে পারে। আচ্ছা, ওটা হচ্ছে আমার মনে হয় ফ্র্যাকচারটাই ভালো হবে এরকম। তো এটা নিলাম। তারপরে আমি এটাকে বলবো যে অন মাউস ক্লিক না দিয়ে এটা থাকতে পারে, তারপর কিন্তু আমরা আফটার যে এটা 2 সেকেন্ড পরে পরবর্তীটা মুভ করে যাবে, এবং এই এই ট্রানজিশনটা এবং এই টাইমগুলো সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই হয়ে গেলে এরকম স্টার দেখায়, স্টার হয়ে গেল। এখন যদি এটাকে আমরা দেখি তাহলে এরকম হবে, এভরি 2 সেকেন্ডে পরবর্তী পিকচারে চলে যাচ্ছে। এটা আপনার, আমি যেমন এখানে মাত্র 7টা পিকচার দিয়ে করছি, এটা আপনার ইচ্ছা করলে শত শত পিকচার দিয়ে করতে পারবেন। খুব দ্রুত এই অ্যালবাম তৈরি করে ফেলে দেওয়া সম্ভব।
তো এটা এন্ড হয়ে গেল। তো এখন আমরা এটাকে সেভ করতে পারি। তো ফাইলে যে আমি যদি সেভ করতে চাই, প্রথমে আমি সরাসরি সেভ যেতে পারি, অথবা যে এক্সপোর্টে যে, যেমন এটা আমি যদি অ্যানিমেটেড গিফ তৈরি করি তাহলে বারবার এটা হতে থাকবে, মানে শেষ হবে না, প্রথম থেকে আবার শুরু হবে। অথবা সেটা আমরা শেয়ার করতে পারি বিভিন্ন জায়গায়, অথবা ক্রিয়েট ভিডিও করলে এটাকে মোটামুটি সমস্ত প্ল্যাটফর্মে, ইউটিউব, ফেসবুক, সব জায়গাতেই এটাকে শেয়ার করা যাবে। তো এখানে বিভিন্ন অপশন আছে, আলট্রা এইচডি। তো এটা 4K করার, এটা যদি করি তাহলে অনেক বড় স্পেস নেবে। আমি আপাতত ফুল এইচডিতেই রাখছি। এটাও স্পেস মোটামুটি নেয়, কিন্তু এটা সবচেয়ে ভালো অপশন আমার মনে হয় আমার কাছে। মানে আপনারা চাইলে যে কোনো অপশন নিতে পারেন। তারপরে আমি ক্রিয়েট ভিডিওতে গেলে এখানে এখানে কোথায় সেভ করবো বলছে, আমি সেই অ্যালবামের মধ্যেই সেভ করি। আবার ফটো অ্যালবাম থাক, সেই এই যে এখানে তৈরি হচ্ছে। একটু সময় লাগবে, কারণ যেহেতু 7টা পিকচার আছে এবং এগুলোর রেজলিউশন বেশি হওয়ার কারণে সময় লাগবে। আর যত বেশি অ্যানিমেশন অথবা যত বেশি পিকচার থাকবে তত বেশি সময় লাগবে এটা ক্রিয়েট করতে। তো এটা তৈরি হয়ে গেছে, এই পিকচারগুলো এখানে আছে, আর এটা এখন তৈরি করা হলো। তো এটা ওই আগের মতোই। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।